আসসালামু আলাইকুম। সুপ্রিয় সরকারি চাকরি প্রত্যাশী বন্ধুগণ, বিসিএস ইনফো 24 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। ২০৯ পদে সমাজসেবা অধিদপ্তরে যে নিয়োগ এসেছে, আজকের ভিডিওটিতে চেষ্টা করব যে ২০৯ পদে সমাজসেবা অধিদপ্তরের যে নিয়োগটা, সেটা কবে থেকে শুরু, কখন শেষ, আবেদন ফি কত, পদের নাম কি, কতগুলো নিবে এবং যোগ্যতা কি এবং কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে না, এটা নিয়ে মূলত আজকের ভিডিওটি। তো ২০৯ পদে সমাজসেবা অধিদপ্তরের যে নিয়োগটি, সেটার আবেদন শুরু হচ্ছে ১২ জুন ২০২৪ আর আবেদন শেষ হচ্ছে ১৮ জুলাই, প্রায় ১ মাস পর্যন্ত, প্রায় ১ মাস একটু বেশি। আর আবেদন ফি হচ্ছে ৳২২৩। একটি পদে আবেদন, সেজন্য সবার আবেদন ফি সমান। পদের নাম হচ্ছে সমাজকর্মী, অর্থাৎ ইউনিয়ন সমাজকর্মী। আমি একটি ভিডিও বানাবো, সেখানে দেখানোর চেষ্টা করব যে সমাজকর্মীদের, ইউনিয়ন সমাজকর্মীদের আসলে কি কাজ, তারা এই পদের আসলে কাজগুলো কি, পরবর্তী একটি ভিডিওতে আমি চেষ্টা করব। যোগ্যতা হচ্ছে দ্বিতীয় বিভাগে এইচএসসি বা আলিম, যারা মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়েছেন, আলিম তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে, যারা এইচএসসি তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। ন্যূনতম যোগ্যতা এখানে কিন্তু মাস্টার্স যারা, তারাও কিন্তু শত শত আবেদন করবে। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে রেলওয়ের পরিচ্ছন্নতা কর্মীর ২,০০০-এর উপরে সবাই হচ্ছে স্নাতকোত্তর। তো এখানে আবেদন যে সমস্ত জেলার প্রার্থীরা করতে পারবে না, তাদের নাম দেখাচ্ছি। এখানে রাজবাড়ী জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে না। বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, জয়পুরহাট, গাইবান্ধা, লালমনিরহাট, ঠাকুরগাঁও, মাগুরা, ঝালকাঠি, এই ১০টি জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে না। আর সবাই এই আবারও আমি বলে দিচ্ছি, রাজবাড়ী, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, জয়পুরহাট, গাইবান্ধা, লালমনিরহাট, ঠাকুরগাঁও, মাগুরা ও ঝালকাঠি, এই ১০টি জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে, বাকি সবাই আবেদন করতে পারবে। আমি পরবর্তী ভিডিওতে চেষ্টা করব যে এই ইউনিয়ন সমাজকর্মীর কাজ কি, আর ইউনিয়ন সমাজকর্মীর পরীক্ষাগুলোতে প্রশ্ন কি ধরনের হয়, সেগুলো নিয়ে আমি নিয়ে আসার চেষ্টা করব। আশা করছি ভিডিওগুলো আপনাদের খুব ভালো লাগবে। যারা এই পদে আসলে আবেদন করতে চান, তাদের জন্য খুবই উপকার হবে এই ভিডিওগুলো। তো আমি সবাইকে অনুরোধ করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, যাতে পরবর্তীতে আমি যখন এই ধরনের ভিডিওগুলো নিয়ে আসব, যে সমাজকর্মীর কাজ কি, কোন ধরনের প্রশ্ন হয়, কোন প্যাটার্নে প্রশ্ন হয়, কি ধরনের প্রশ্ন হয়, হ্যাঁ, কত নম্বরের প্রশ্ন হয়, মানবন্টন ইত্যাদি যাবতীয় বিষয় আমি এই সমাজসেবা অধিদপ্তরের এই নিয়োগটা নিয়ে আমি আমার চ্যানেলে ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।